কমিউনিটি হেলথ ওয়ার্কাররা প্রত্যেক বাড়িতে যায়, কেননা কমিউনিটি হেলথ ওয়ার্কার সেই এলাকার থেকেই তাকে রিক্রুট করা হয়েছে। সে প্রত্যেকটা বাড়িতে কে আছে, কোথায় মহিলা আছে, কোথায় গর্ভবতী মহিলা সব জানে। বাড়িতে গিয়ে যদি দেখে একটা গর্ভবতী মহিলা, সেই মহিলাটার পরীক্ষা করে, তাকে জিজ্ঞেস করে তার কি সমস্যা, কি কি অসুবিধা, তারপরে পরীক্ষা নিরীক্ষা করে অ্যান্টিনেটাল কেয়ারে পাঠানো। এবং এইগুলা বোঝানোর জন্য তার কাছে কিন্তু একটা চার্ট আছে, সেই চার্ট ধরে 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 সে কথা করে। তারপরে হলো শিশুদেরকে পরীক্ষা করে, শিশুদের ওজনটা মাপে এবং শিশুদের কি অসুবিধা আছে, কি খায় সে, সেই বিষয়ে কথা বলে। এতে করে হয় কি যে প্রাথমিকভাবেই তার বাড়িতে থেকেই মহিলা এবং গর্ভবতী মহিলা এবং শিশুরা যে জিনিসগুলো করা উচিত সেইগুলোই করে। তার থেকে অসুস্থতা কম হয়, অসুস্থতাকে মানে আমরা প্রতিরোধ করতে পারে। আমাদের গ্রামে গর্ভবতী মা আছে এবং শিশু। গর্ভবতী মায়েদের ওনারা তো কিছু জানে না, এমন প্রশিক্ষণ কেউ নাই যে ওনাদের গর্ভকালীন সময় ওনাদের যে একটা 4টা চেক আপ আছে এই কথাটা বলার জন্য আমাদের এখানে কেউ নেই। আমাদের আমি বলছি স্যার, আমি যখন গর্ভবতী ছিলাম তখন আমি জানি না যে 4টা চেক আপ নেওয়া লাগে, পুষ্টিকর খাবার খাওয়া লাগে, এটা আমি জানি না। 13 বছর বয়সে বিয়ে, 15 বছর বয়সে পেটে বাচ্চা। নিয়ম কানুন কিছুই জানতাম না তখন। না জানার কারণে স্যার আমার একটা বাচ্চা 21 দিন বয়সে মারা গেছে। আমার ডেলিভারির সময় অদক্ষতায় ছিল, তখন দক্ষতায় ছিল না। বাচ্চাটা ডেলিভারি পরে এমনি সুস্থই ছিল, তারপরে বাচ্চাটা 21 দিন বয়সে বাচ্চাটা মারা গেল স্যার। সেই জন্য আমার ইচ্ছা ছিল স্যার যে কোনোদিন যদি আমি কোনো জায়গায় প্রশিক্ষণ নিয়ে যদি আমি এই গ্রামে, আমাদের গ্রামে যদি কাজ করতে পারি তাহলে আমি সার্থক করতে পারবো স্যার। আমি স্যার সেটা আলহামদুলিল্লাহ গুড নাইটকে ধন্যবাদ জানাই স্যার। আমি অনেক কিছু শিখেছি এবং আমাদের গ্রামে আমাদের মায়েদের আমি অনেক কিছু শিখাতে পারছি। আমার গ্রামে স্যার মাতৃমৃত্যুর হারও নাই, গর্ভকালীন সময় মা মারা যায় এটাও আমার নাই স্যার। আমার এখন আমি যদি গ্রামে যাই আমাকে সবাই ডাক্তার আফা বলে ডাকে, আমাকে এখন সবাই সম্মান করে স্যার। আমরা মূলত স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করি। আমরা মা শিশুদের স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকি। গর্ভবতী মায়েদের গর্ভকালীন চেক আপ করার কথা বলি, তারা যেন সময় মতো চেক আপ করে এবং ডাক্তারের পরামর্শে যেন তারা চলে, সেই কথা আমরা বলে থাকি। এলাকার মানুষ আমাকে অনেক সম্মান দেয়, যেটা দেখে আমার অনেক ভালো লাগে। এলাকার মানুষের ভালোবাসা পেয়ে কাজ করতে অনেক আগ্রহ পাই। গুড নিউজকে আমি অনেক ধন্যবাদ জানাই এই যে কাজে করার সুযোগ দান করার জন্য।